আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু উর্মিস কিচেন। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। আজ ডায়েটের একটা রেসিপি বানাবো। ডায়েটের এক রেসিপি বারবার খেতে ভালো লাগে না, এভাবে মাঝে মাঝে বানিয়ে খেতে খুব ভালো লাগবে। এখানে আমি নিয়েছি ফুলকপি। ফুলকপিকে আমি কেটে নিব। ফুলকপিকে আমি কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়েছে। আর এখানে দিয়েছি পেঁয়াজ, আর দিচ্ছি কাঁচামরিচ, কুচি কুচি করা কাঁচামরিচ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। একেবারে সহজভাবে বানাচ্ছি, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। আর এখানে দিচ্ছি ডিম। দুইটা ডিম দিয়েছি, চাইলে আরও দেওয়া যাবে। আর দিচ্ছি পেঁয়াজের কুলি। দিচ্ছি টমেটো। এভাবে আসলে আমি মাঝে মাঝে আমার হাজব্যান্ডকে বানিয়ে দিই। আমি ডক্টর জাহাঙ্গীর কবিরকে আমার হাজব্যান্ড আজ 5 বছর যাবৎ ফলো করছেন। আর এখন নেড়ে চেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এটার মধ্যে কোনো আটা ময়দা কিছু দেওয়া হয় না। আর এখানে নিয়েছি কাঠবাদাম আর আখরোট বাদামকে এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিচ্ছি ঘি। ঘি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফুলকপি, দিয়ে চারিদিকে চড়িয়ে চিটিয়ে দিচ্ছি। আসলে এই রেসিপিটা এতটা মজা হয়েছিল, আপনারা বানিয়ে খেতে পারেন। এখন ঢাকনা লাগিয়ে রান্না করব। কিছুক্ষণ রান্না করে দেখুন, এক সাইড হয়ে গেলে আমি পাল্টিয়ে দিব, উল্টিয়ে দিব। একটা ফ্রাই প্যানের সাহায্যে উল্টিয়ে নিচ্ছি। উল্টিয়ে নেওয়া হয়ে গিয়েছে। দেখুন কিছুটা ভেঙেছে, কারণ এটার মধ্যে কোনো আটা ময়দা ছিল না, সেজন্য। আটা ময়দা দেওয়া হলে আর এভাবে ভাঙতো না। এখন আবার ঢাকনা লাগিয়ে রান্না করব আরও কিছুক্ষণ। রান্না করার পর এখন আমি এভাবে কেটে নিচ্ছি। আর ডায়েটের সময় আসলে এক খাবার খেতে ভালো লাগে না, এভাবে মাঝে মাঝে বানিয়ে খেলে খুব ভালো লাগবে। আসলে এই ফুলকপির রেসিপিটা দারুণ মজার হয়েছিল। আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন। এখন আমি উল্টিয়ে নিচ্ছি কেটে নিয়ে। আর দেখুন খুব মজাদার হয়েছিল। আটা ময়দা ছাড়া ফুলকপি দিয়ে ডায়েট রেসিপি। সকালে নাস্তাও খাওয়া যাবে। আর সামনে রমজানের সময় ইফতারিটাও খাওয়া যাবে, ইফতারি বানিয়ে খাওয়া যাবে। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে বাদাম, কুচি কুচি করা বাদাম দিয়ে দিচ্ছি।
আর ডায়েটে বাদাম আর ঘিটা বেশি জরুরি। এখন দিয়ে দিচ্ছি আর একটু ঘি। এখন ঢাকনা লাগিয়ে আরও কিছুক্ষণ রান্না করে আমি চুলাটা অফ করে নিব। আমার তৈরি হয়ে গিয়েছে ডায়েট রেসিপি। দেখুন একটা ডিশে নেওয়ার পর কত সুন্দর হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে যে এটা কতটা মজা হবে। আপনারাও এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমি এখন দিয়ে দিচ্ছি আস্ত বাদাম কয়েকটা। দেখুন কতটা মজাদার হয়েছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।